আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। সুকমল টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। গতদিন আমি যে এই সসীম ধারার 13.1 এর যে বেসিক সমান্তর ধারা কি, সমান্তর ধারার যে n তম পদ এবং সমষ্টি নির্ণয় সূত্রগুলো একটু তোমাদের আলোচনা করেছি এবং এই অধ্যায়ের প্রথম যে 7টি অঙ্ক আছে এই 7টি অঙ্ক করেছি। তো আজ আমি যে এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা যে খাতা কলম নিয়ে বসে যাও। চলো আমরা পরবর্তী অঙ্কগুলো শুরু করি। আমাদের পরবর্তী অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কে বলা আছে 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয়। আমাদের এই ধারার ক্ষেত্রে যদিও বলা নেই এটা সমান্তর ধারা, আমাদের যে সমান্তর ধারা বলা না থাকলে আমরা প্রথমে আইডেন্টিফাই করবো এটা সমান্তর ধারা কিনা। যদিও এখানে সমান্তর ধারা না বলা হলেও এটা যে সমান্তর ধারা ওটা প্রশ্নে উল্লেখ আছে, কারণ এটা বলা আছে সাধারণ অন্তর। সাধারণ অন্তরের কথা যেখানে আছে সেটা অবশ্যই সমান্তর ধারাই হবে। তো সমান্তর ধারা বলছে যে সাধারণ অন্তর কত এটা বের করতে এবং 12তম পদ নির্ণয় করতে। আমাদের সাধারণ অন্তর নির্ণয়ের কৌশল তো খুবই সহজ। সাধারণ অন্তর নির্ণয়ের জন্য আমরা কি করি? আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করি, অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই আমরা যে পরবর্তী পদ থেকে এর আগের পদটি বিয়োগ করব। সাধারণ অন্তর বের করার নিয়ম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। আমাদের দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ দেওয়া আছে -5 আর মাইনাস প্রথম পদ দেওয়া আছে আমার 2। আমরা দেখতে পাচ্ছি এটা হবে কত? -7। -2 -5 -2 দুইটাই তো আমার দেনার খাতায়, এই জন্য এটা হলো কত? -7। এবার 12তম পদ নির্ণয়। তো আমরা n তম পদের সূত্র আমরা জানি কত? n তম পদের সূত্র আমরা জানি a + n - 1 * d। তাহলে প্রথম পদে আমাদের দেওয়া আছে 2, আর প্রথম পদে a সমান দেওয়া আছে 2, d এর মান দেওয়া আছে -7, n এর মান কত বলা আছে? 12তম পদ, তাহলে n এর মান 12। তাহলে আমি যে ধরবো কত? 2 প্লাস কত? 12 - 1 * d এর মান -7। তাহলে 7 প্লাস 11 ইন্টু -7, তাহলে কত হয়? প্লাস মাইনাসে মাইনাস 7 11 77। 77 থেকে এখন দেখো প্লাসের দিকে আছে 7, মাইনাসের দিকে আছে 77, তাহলে আমার মাইনাসেরটাই বিজয়ী হবে। তাহলে কত হবে? -70। এই হলো আমার 5 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো আসলে খুবই ইজি। এগুলা যে আমাদের হয়তো কতে থাকতে পারে সিকিউ, অথবা এমসিকিউ তে দিতে পারে, যে কোনো একটা অংশ। আসলে বেসিক নিয়মের অঙ্কগুলো না করলে আমাদের হয় কি, পরবর্তীতে একটু কঠিন হলে আমরা আর বুঝতে পারি না। এই জন্য বেসিক নিয়মের অঙ্কগুলো আমরা যদি আমার কাছে মনে হয় যে পারি, তাও আমরা এগুলো করব। তাহলে যে আমাদের এই যে পরবর্তীতে এই বড় বড় অঙ্কগুলো দেখলে আমাদের ইয়ে হবে না, ভয় লাগবে না। যেমন ধারাটির বলা আছে কত? কোন পদে। এই যে কোন পদ শব্দটার আমরা এখানে আমরা জানি সূত্র আমাদের কাছে দুইটা। একটা হলো আমাদের nতম পদ a plus n minus 1 into d, আর একটা প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 into 2a plus n minus 1 into d। তো এখানে বলাই আছে কোন পদ, তাহলে আমরা ধরে নিব যে nতম পদ। তাহলে nতম পদের সূত্র কি? আমাদের যে nতম পদ আমাদের কত? nতম পদের সূত্র আমরা জানি a plus n minus 1 into d। এখানে যা দেওয়া আছে তা আমরা যদি লিখি, তাহলে ধরি আমাদের প্রথম পদ a সমান কত? 8 সাধারণ অন্তর। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা এই চ্যাপ্টার এই যে অঙ্কটা, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? আমরা সবসময় এটা আগে আইডেন্টিফাই করবো, কারণ এখানে তো বলা নেই। আমি সমান্তর ধারার চ্যাপ্টার করতেছি, এই জন্য সমান্তর ধারা হবে সেটা তো বলতে পারি, কিন্তু এমনিতে আমরা দেখে বলি আগে 8 × 3 = 11, 11 × 3 = 14, 14 × 3 = 17। তার মানে আমাদের প্রতিপদে পার্থক্য বা অন্তর 3, তার মানে এটা সমান্তর ধারা। তো সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর d দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, সমান 11 - 8 = 3। তাহলে আমাদের
কোন পদ বলছে, তাহলে আমরা জানি না, যেহেতু তাহলে লিখবো n ইকুয়াল টু হোয়াট। তাহলে আমার এই কোন পদ এত, তো প্রশ্ন মতে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান হচ্ছে কত 392। তাহলে এর মান আমরা জানি কত 8, n মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমরা জানি হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 392। তাহলে 3 ইন্টু n মাইনাস 3, আর এই প্লাস 8 ডানে গেলে হচ্ছে মাইনাস 8। 3n মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে কত 384। 3n equal to 387, n equal to 387 divided by হচ্ছে কত 3, এখানে 3 3 দুগুণে 6, তারপর হচ্ছে কত 3 নাম 27, তাহলে এর মান হচ্ছে 129। তাহলে আমাদের এই বলা হচ্ছে যে কোন পদ হচ্ছে যে 392, তার মানে আমরা বলবো 129 তম পদটা হচ্ছে 392। তো এই সেম অঙ্কটাই আমাদের 7 নম্বরে দেওয়া আছে। 7 নম্বর অঙ্কটি তোমরা নিজে করার চেষ্টা করবে, কারণ আমি ওই একই নিয়মের 10টা অঙ্ক করে হচ্ছে যে ভিডিওটা হচ্ছে যে দীর্ঘায়িত করতে চাই না। তো আমাদের হচ্ছে যে 7 নম্বর অঙ্ক একই রকম। 7 নম্বর অঙ্কটা তোমরা বাছাই করে নেবে। তো এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে বলে 8 নম্বরে কি দেওয়া আছে, হচ্ছে এই 8 নম্বরের অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কারণ এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে। 8 নম্বর অঙ্ক বলা আছে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত। আমরা হচ্ছে যে আমাদের যে n তম পদের মৌলিক সূত্রটা, সেই সূত্রটা আগে আমরা একটু লিখি। আমরা জানি হচ্ছে কত সমান্তর ধারার n তম পদ হচ্ছে কত a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই তো আমরা n তম পদের হিসেবে এটা জানি। আমাদের এই যে শর্ত অনুসারে, যে প্রথম শর্ত মতে আমরা কি জানি, প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের প্রথম শর্ত কি, কোন ধারার m তম পদ হচ্ছে n। m তম পদ যখন বলবো আমি n এর জায়গায় কত লিখবো, m লিখবো। তাহলে আমাদের প্রথম শর্ত হতে m তম পদ, m তম পদ সমান হচ্ছে n। তো m তম পদকে আমি কি লিখবো, a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে n। এটা হচ্ছে 1 নং। আবার বলছে n তম পদ হচ্ছে m। দ্বিতীয় শর্ত আমাদের হচ্ছে কত, a প্লাস, দ্বিতীয় শর্ত মতো হচ্ছে কত a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে m। এটা হচ্ছে কত 2 নম্বর। বলছে m প্লাস n তম পদ কত। আমরা আগে হচ্ছে যে আমাদের এই দুইটা পদকে একটু যোগ করে নিই, তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের m প্লাস n তম পদ বলছে, তো তাহলে আমরা ধরবো m প্লাস n তম পদ হচ্ছে কত a প্লাস, আমাদের কত হবে n এর জায়গায় হবে m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এই পদটাকে যদি আমি একটু সাজায় গুছায় লিখি, তাহলে আমি কি লিখতে পারি, আমাদের হচ্ছে যে আমি লিখতে পারি হচ্ছে a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হচ্ছে n ডি। এই যে আমার এই a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে কত n প্লাস n ইন্টু ডি। এখানে যে ডি এর মানটা আমাদের লাগবে, যেহেতু ডি এর মানটা আমাদের লাগবে, তাহলে আমরা কি করি, 1 নং সমীকরণকে থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করে নেই। তাহলে আমরা কি করব, 1 বিয়োগ 2, 1 থেকে 2 বিয়োগ করলে আমরা কি পাবো, a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে n, আর a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে m।
আগে পরে করা যায় অঙ্ক, আমি আগেই করা হচ্ছিল, সমস্যা নেই, আমরা আগে পরে করলে অঙ্ক কোনো সমস্যা নেই। তাহলে এ কাটা, তাহলে আমার হয় কত, m-1 ইন্টু ডি মাইনাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু হয় কত, n-m। এই দুইটা জায়গাতে আমরা দেখতেছি ডি কমন, ডি কমন নিলে আমরা লিখতে পারি m-1 মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এখানে হয় n-m, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে ডি ইন্টু m-n ইকুয়াল টু হয় n-m, তাহলে ডি ইকুয়াল টু হয় কত, n-m ডিভাইডেড বাই m-n। আমরা দেখতেছি উপরে নিচে একই জিনিস আছে, শুধু ঋণাত্মক, মাইনাস একটা কমন নিলে আমরা লিখতে পারি m-n নিচে m-n, কাটাকাটি দিলে ডি এর মান হয় কত, -1। এই জায়গাটা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমার নিচে আছে m-n, উপরে আছে n-m। তো আমরা এই যে এখানে ক্রমটা একটু উল্টা আছে, সেজন্য মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে এই যে -m, মাইনাস ইন্টু m, মাইনাস m, মাইনাস মাইনাসে প্লাস n, সবই ঠিক আছে। এখন উপরে নিচে কাটাকাটি করলে ডি এর মান হয় -1। আমরা এই ডি এর মানটা এখন এখানে যদি লিখে দিই, তাহলে n প্লাস আর হচ্ছে কত হয়, n ইন্টু ডি এর মান হচ্ছে কত, -1। তাহলে n মাইনাস n ইকুয়াল টু হয় কত, 0। এই হচ্ছে আমাদের কত বলছে, সমান্তর ধারার m প্লাস n তম পদের মান হয় হচ্ছে 0। তো আমাদের এই চ্যাপ্টারের আমি পরবর্তীতে আরো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর হচ্ছে যে অঙ্কের আসলে ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কের ভীতিটা তোমাদের কেটে যাবে যদি তোমরা হচ্ছে যে নিয়মিত অঙ্ক নিয়ে বসো। আমরা পারি না বলে বিধায় অনেক কিছু ধরি না, আর না ধরার কারণে আমরা সেটা পারি না। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।